ম্যাচের আগেই লেখকরা ঠিক করে দেন কে মারবে, কে খাবে, কে জিতবে। তারপরেও রাত ৩টায় লাখো মানুষ ঘুম ছেড়ে জেগে বসে থাকে সেই খেলা দেখতে। কেন? কারণ ডাব্লিউডাব্লিউই আসলে একটা খেলা না, এটা একটা জীবন্ত সিনেমা, যেখানে অভিনয় সাজানো কিন্তু ব্যথাটা একদম আসল। আজকে আমরা জানবো ডাব্লিউডাব্লিউই আসলে কি, কিভাবে শুরু হয়েছিল, কুস্তিগিররা কতটা ঝুঁকিতে থাকেন, সাজানো জেনেও মানুষ কেন পাগলের মতো দেখে। ডাব্লিউডাব্লিউই মানে ওয়ার্ল্ড রেসলিং এন্টারটেইনমেন্ট। এটা একটা বিনোদন প্রতিষ্ঠান যেখানে কুস্তি আর অভিনয় একসাথে মেশানো। রিংয়ের মধ্যে দুজন মানুষ লড়াই করে, কিন্তু কে জিতবে সেটা আগেই লেখকরা ঠিক করে রাখেন। তবে প্রতিটা কসরত শিখতে হয়, দীর্ঘ অনুশীলন করতে হয়, আর আঘাত লাগলে সেই ব্যথা একদম খাঁটি। সহজ ভাষায় বললে এটা একটা অ্যাকশন সিনেমা, কিন্তু কোনো সম্পাদনা ছাড়া, সরাসরি আপনার সামনে। গল্প শুরু 1952 সালে। জেস ম্যাকমেহেন আর টুটস মন্ট মিলে ক্যাপিটল রেসলিং কর্পোরেশন নামে একটা আয়োজন শুরু করেন। পরে সেটা ধীরে ধীরে আজকের ডাব্লিউডাব্লিউইতে পরিণত হয়। কিন্তু ডাব্লিউডাব্লিউইকে আজকের রূপ দিয়েছেন ভিন্স ম্যাকমেহেন, যিনি 1982 সালে বাবার কাছ থেকে প্রতিষ্ঠানটি কিনে নেন এবং একটা ছোট্ট স্থানীয় আয়োজনকে পৃথিবীর সবচেয়ে বড় বিনোদন সংস্থায় পরিণত করেন। তিনি প্রথম ভেবেছিলেন শুধু কুস্তি না, এটাকে একটা গল্প বানাও, আর সেই একটা ভাবনাই সব বদলে দিয়েছে। নিয়ম অনেকটা ঐতিহ্যবাহী কুস্তির মতোই, প্রতিপক্ষকে মাটিতে চিৎ করে 3 সেকেন্ড ধরে রাখলেই জয়। কষ্ট সইতে না পেরে প্রতিপক্ষ যদি ট্যাপ আউট করে বা আত্মসমর্পণ করে, সেটাও জয়। রিংয়ের বাইরে গেলে বিচারক 10 গুনলে যে ভেতরে আসতে পারে না সে হারে। তবে বিভিন্ন ধরনের লড়াই আছে। হেল ইন আ সেল, লোহার খাঁচার মধ্যে লড়াই; ল্যাডার ম্যাচ, মই বেয়ে উপরে ঝোলানো বেল্ট নামানোর লড়াই; রয়্যাল র্যাম্বল, 30 জন একসাথে একজন একজন করে বাদ পড়ে; ক্যাসকেট ম্যাচ, প্রতিপক্ষকে কফিনে ঢোকাতে হবে। এই বৈচিত্র্যই মানুষকে বারবার ফিরিয়ে আনে। 1997 থেকে 2002 এই সময়টা ছিল ডাব্লিউডাব্লিউই এর সোনালী যুগ। স্টোন কোল্ড স্টিভ অস্টিন, দ্য রক, দ্য আন্ডারটেকার, এই চরিত্রগুলো পুরো দুনিয়ায় ছড়িয়ে পড়েছিল। ভারত বাংলাদেশেও তখন থেকে ডাব্লিউডাব্লিউই ঢুকে পড়ে। বাংলা ধারাভাষ্য সহ দেখানো হতো, আর সেটাই কোটি বাঙালির শৈশব। এখন 180টারও বেশি দেশে দেখা যায়, বার্ষিক আয় কয়েক হাজার কোটি টাকা। প্রশ্ন জাগতে পারে, খেলোয়াড়দের কি কোনো ক্ষতি হয়? লড়াই পরিকল্পিত, কিন্তু শরীরের ক্ষতি একদম বাস্তব। রিংয়ের মেঝে দেখতে নরম লাগলেও আসলে এটা কাঠের উপর পাতলা আস্তরণ। সবচেয়ে নিচে থাকে স্টিলের বিম বা ফ্রেম, তার উপরে থাকে কাঠের তক্তা, তার উপর প্রায় 2 থেকে 3 ইঞ্চি ঘন ফোম বা প্যাডিং, এবং সবশেষে ক্যানভাস বা মোটা কাপড়। রিংয়ের ঠিক মাঝখানে একটি বড় স্প্রিং থাকে, যা পড়ার সময় অভিঘাত কিছুটা কমিয়ে দেয়। তবে 20 ফুট উপর থেকে লাফ দেওয়া, মাথায় চেয়ার দিয়ে আঘাত করা, সিঁড়ি দিয়ে মারা, এগুলোর প্রভাব কিছুটা নিয়ন্ত্রণ করা যায়, কিন্তু পুরোপুরি এড়ানো যায় না। কুস্তিগিরদের মধ্যে মেরুদণ্ডের সমস্যা, হাঁটুর অস্ত্রোপচার, ঘাড়ের আঘাত অত্যন্ত সাধারণ ঘটনা। এজ ঘাড়ের সমস্যায় মাত্র 30 বছরে অবসর নিতে বাধ্য হয়েছিলেন। ড্যানিয়েল ব্রায়ান মাথায় একাধিক আঘাতের কারণে সরে যান। আর 1999 সালে ওয়েন হার্ট একটা কসরত করতে গিয়ে রিংয়ের মধ্যে পড়ে যান। ডাব্লিউডাব্লিউই এর ইতিহাসে সবচেয়ে বেদনাদায়ক ঘটনা এটি। দীর্ঘমেয়াদে অনেক কুস্তিগিরই ব্যথানাশক ঔষধে আসক্ত হয়ে পড়েন। এটা ডাব্লিউডাব্লিউই এর একটা অন্ধকার দিক। প্রতিটা বড় কসরত আগে থেকে রিহার্সেল বা মহড়া করা হয়। কোন থেকে পড়তে হবে, কিভাবে ধরতে হবে, সবই আগে থেকে চর্চা করা। কুস্তিগিররা বছরের পর বছর ডাব্লিউডাব্লিউই পারফরম্যান্স সেন্টার নামের প্রশিক্ষণ কেন্দ্রে শেখেন। শুধু শক্তি না, শিখতে হয় কিভাবে আঘাতটা নিজের শরীরে কম লাগিয়ে দর্শকের কাছে নাটকীয়তা দেখানো যায়। রিংয়ের পাশে সবসময় চিকিৎসক দল থাকে। বড় লড়াইয়ে রোগীবাহী গাড়ি প্রস্তুত থাকে। কেউ সত্যিকারের আহত হলে লড়াই থামিয়ে দেওয়া হয়। এতে চ্যাম্পিয়নশিপ বেল্ট পাওয়া যায়। এটা শুধু পুরস্কার না, এর মানে বেশি লড়াই, বেশি পর্দায় সময়, বেশি পারিশ্রমিক। শীর্ষ তারকারা বছরে কোটি কোটি টাকা আয় করেন। জন সিনা তার পুরো কর্মজীবনে 500 কোটি টাকারও বেশি আয় করেছেন। এছাড়া আছে পোশাক পণ্য বিক্রি, বিজ্ঞাপন চুক্তি, চলচ্চিত্র চুক্তি। জন সিনা এবং রিক ফ্লেয়ার দুজনেই 16 বার বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছেন। এটা ডাব্লিউডাব্লিউই এর ইতিহাসের রেকর্ড। জন সিনাকে 16 বার চ্যাম্পিয়ন করা হয়েছে কারণ তিনি কোম্পানির সবচেয়ে বড় মার্কেটেবল স্টার, যিনি টিকিট,
মার্চেন্ডাইজ এবং রেটিং বাড়িয়েছেন পিজি ইরাতে। জন সিনাকে হিরো হিসেবে বুক করা হতো, তারপর হারিয়ে দিয়ে কামব্যাক স্টোরি তৈরি করা হতো। আর বাংলাদেশ ভারতের সবচেয়ে জনপ্রিয় নিঃসন্দেহে দ্য গ্রেট খালি, কারণ তিনি আমাদের উপমহাদেশের মানুষ। WWE পরিকল্পিত, এটা সত্যি, কিন্তু একজন কুস্তিগির যখন 15 ফুট উপর থেকে লাফ দেয়, যখন চোট পেয়েও উঠে দাঁড়ান, যখন হাজার দর্শকের সামনে নিজের চরিত্রে জীবন ঢেলে দেন, সেই পরিশ্রমটা মোটেও পরিকল্পিত না। ধোঁকা আর বিনোদন এক জিনিস না। WWE আপনাকে একটা স্বপ্নের দুনিয়ায় নিয়ে যায়, আর আপনি জেনে শুনেই সেই দুনিয়ায় ঢুকতে চান।